হাই ফেসবুক বন্ধুরা, সকলকে আনোয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটা শিক্ষণীয় গল্প শেয়ার করার জন্য উপস্থিত হলাম। দুই ভাই, বাবা মারা যাওয়ার পর কিছু সম্পত্তি উত্তরাধিকারের সূত্রে তারা পাবে। তো এর মধ্যে কিছু সম্পত্তি ছিল উর্বর এবং কিছু সম্পত্তি ছিল অনুর্বর। দুই কানি ক্ষেতের একটা কোটা ছিল খুবই উর্বর, যেটা দুফসলি ত্রিফসলি জমিও বলে। এগুলো একসময় খুবই ডিমান্ড ছিল, চাহিদা ছিল, যেগুলোর মধ্যে ফসল বেশি হইতো। এখন তো বাড়ি করার জন্য জায়গার ডিমান্ড বেশি, কিন্তু একসময় ফসল করার জন্য জমির খুব মূল্য ছিল। তো বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হবে। তো এর মধ্যে একটা কুচুকুরি লোক আছে তাদের মধ্যে, যে ভাই ভাইয়ের মধ্যে যদি একটা দ্বন্দ্ব বাধায় দিতে পারে, তাহলে এই সম্পত্তিটা এই উর্বর সম্পত্তিটা সে হয়তো আদায় নিতে পারে। তো বড় ভাইয়ের নিয়ে কানে কানে বলতেছে, তুমি তো সংসারের বড় ছেলে, তোমারই এই সম্পত্তিটা পাওয়া উচিত, কারণ সংসারের জন্য তোমার বাবার মতো তুমিও কিন্তু অনেক ত্যাগ তিতিকে স্বীকার করছো, এটা কিন্তু অস্বীকার করার মতো না। তো বড় ভাইয়ের দিয়ে দিল কানফোরা। আবার ছোটো ভাইয়ের নিয়ে ডাক দিয়ে বলতেছে যে তুমিও তো সংসারের ছোট ছেলে, লেখাপড়াও টুকটাক করছো, বড় ভাই কাছে যদি এটা চাও তাহলে বড় ভাই যদি দিয়ে দেয় তাহলে ভালো। এটা লইয়া তর্কি করার তো দরকার নাই, মারামারি করার দরকার নাই। তোমার বড় ভাই তোমার স্যাক্রিফাইস করে দিব, সমস্যা নাই, চাইয়া দেখো না, আর না দিলে আর কি করার, এটা তো তুমি তোমার হিসাবটা বুঝে নিবা। তো দুই ভাইয়ের দুই কানে লাগাই দিল কানফরা। তো সম্পত্তি ভাগাভাগির সময় বড় ভাই বলতেছে, দেখ আমি তো সংসারের মধ্যে অনেক কিছু করলাম, তোরও পড়ালেখা করে থেকে নিজে কিছু দায় দেনাও করছি। ছোটো ভাই তো মানতে নারাজ, যে না, এই সম্পত্তি আমারে দিয়ে দাও, তুমি আমার বড় ভাই ছোটো ভাইকে দিয়ে দিলে কি হয়। তো এই দুই ভাইয়ের মধ্যে একটা পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়েছে, কথা কাটাকাটি, এক পর্যায়ে মারামারি। তো মারামারি শেষ পর্যন্ত দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে দিছে। তো ভাই মামলা করলে কোনো কিছু থাকে, মামলা করলে তো মনে করেন 10টার লেগে মামলা করবেন, 100 টাকা খরচ করা লাগবে, তারপরে এই 10 টাকার আসবে না, অতএব 110 টাকা লস। তো যা হোক দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, মামলা বাইতেছে। তো মামলা তো দিন যায়, মাস যায়, বছর যায়, মামলা আর শেষ হয় না, তারিখ পরে একের পর এক। তো এক পর্যায়ে বড় ভাইও মোটামুটি মামলা চালাইতে গিয়ে সেটা একবারে প্রায় ফকিরের পর্যায়ে, ছোটো ভাইয়েরও সেম, তাদের কাছে আর অর্থ করি নাই। তো একটা পর্যায়ে ওই কুচুকুরি লোকটা বড় ভাইরা ডাকদা বললো, টাকা পয়সা না থাকলে নেও আমার কাছ থেকে, তুমি এন থেকে আধাখানি ক্ষেত বেচে দাও, বাপের সম্পত্তি, এটা তো আর খারিজ করা লাগবো না, তুমি গোপনে বেচে দিলে তোমার ভাইও জানতো না। তো বড় ভাইয়ের কাছে ওই উর্বর জমিটা, তার লোভ, তারে কিছু টাকা পয়সা দিয়ে আধাখানি ক্ষেত লিখে লইলিস। ওই ছোটো ভাইয়েরও তো আবার টাকার শর্ট, তারও গিয়ে আবার বললো যে তুমি টাকার লেগে চিন্তা করতেছ, তুমি এন থেকে আধাখানি ক্ষেত বিক্রি করে দাও, তোমার বড় ভাই তো জানবেই না, বাপের সম্পত্তি খারিজও করা লাগবে না, বিক্রি করে দাও। তো ওই ছোটো ভাই ঠিক আধাখানি ক্ষেত গোপনে বিক্রি করে দিছে। তো দুই ভাই আধাখানি একখানি বিক্রি করে দিছে মামলা চালানোর জন্য। তা আবার এই মামলা চালাইতেছে, কেউ কাউরে ছাড়ে না। তো একটা পর্যায়ে দুইজনের এই তেজ কমেছে। তো হঠাৎ করে কোর্টের সামনে দুই ভাইয়ের মুখোমুখি দেখা হয়ে গেছে। তো বড় ভাই ছোটো ভাইয়ের ডাক দিয়ে কয়, আচ্ছা ছোট, তোর উকিলে কি কয়? কয় আরে আমার উকিলে তো কয় পুরা 2 কানি খেত আমারে পাওয়াই দিব, 100 না 100-র উপরে কোনো পার্সেন্টেজ থাকলে আমার উকিল সেটাই বলতেছে যে 100%-এর উপরে আমারে 2 কানি খেত পাওয়াই দিব, এটা আমারই ন্যায্য অধিকার, এটা আমি পাবই। বড় ভাই কত, আমার উকিলও তো সেই কথাই বলে যে তুমি সংসারে বড় ছেলে, তুমিও সংসারের মধ্যে উপার্জন করে খরচও করছো, তোমার ছোটো ভাই তো আর এরকম খরচও করছো না, তুমি এটা 100 থেকে 100 পাইবা, 2 কানি খেত, কোনো ভুল নাই, এটা পাবাই। তো বড় ভাই মোরক্ক সুরক্ক হইল, হঠাৎ করে তার একটু হইল যে আচ্ছা ছোট, তোর একটা সত্য কথা বলি কি, আমি তো গোপনে টাকা পয়সার ক্রাইসিসে পইরে মামলা চালাতে গিয়ে তো দেখছো নিঃস্ব হয়ে গেছি। আমি তো গোপনে এই যে উর্বর জমি 2 কানি ক্ষেত ছিল, এন থেকে আধা কানি ক্ষেত আমি বিক্রি করে দিছি। তাই নাকি?
ও বড় ভাই আমিও তো আধা কানি খেতে গোপনে বিক্রি করে দিছি। তো দুই ভাইয়ে আধা কানি এক কানি খেতে বিক্রি করে দিছে। তো বড় ভাই ছোট ভাইয়ের কয়, তো তোর উকিলে কয় তোরে দিব 2 কানি খেত, আমার উকিলেও কয় আমারে দিব 2 কানি খেত, তাহলে লাগে কয় তো 4 কানি খেত লাগে। তো 2 কানি খেতে তো দুই ভাই মিলিয়া বিক্রি করে নিয়েছি গোপনে 1 কানি, আজ তো বোধ 1 কানি, তো উকিলটা কোত্থেকে 4 কানি খেত দিব? তো দুনো ভাইয়েরই ভুলের বোঝাবুঝির একটা অবসান হইল। তো দুনো ভাই গলাগলি কইরা যায়, আয়ো ভাই, ছোট ভাই গলাগলি কইরা বড় ভাই বলতেছে, ছোট ভাই আসো আমরা এই 1 কানি খেত যেটা আছে এটা মিলে দিলে আমরা ফসল করে খাই, আমাদের মধ্যে যাতে তার কোনো দ্বন্দ্ব না থাকে, আর আমরা যাতে মামলা না চালাই। তো দুইজনে মিলে গেল হাসি খুশি। তো এই হলো অবস্থা। কিছু সমাজের মধ্যে এরকম কিছু কুচুকুরি লোক বসবাস করে, সমাজে, গ্রামে, রাষ্ট্রে, সব জায়গায় কিছু কুচুকুরি লোক থাকে। তারা একজনকে বাদী বানায়, আরেকজনকে বিবাদী বানাইয়া বাদীকে বলে গায়ের রশি ধরে টানতে, আর বিবাদীকে বলে গায়ের বাছুর লেজ ধরে টানতে, মাঝখানে দিয়ে উলান থেকে দুধ রাখা এলো ওই কুচুকুরি লোকগুলা। তো এই জন্য সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তৃতীয় পক্ষ বা কোনো কুচুকুরি লোকের অর্থাৎ মধ্যস্থকারী লোকটাকে আপনারা জাজ করতে ভুল করবেন না। আপনারা মেধা, মননশীলতা এবং বুদ্ধিমত্তা খাটিয়ে ওই ধরনের কুচুকুরি লোক থেকে সাবধান থাকবেন, নাহলে আপনারা ওই দুই ভাইয়ের মতো সব কিছুই হারাইতে হবে আর কি। সকলকে ধন্যবাদ। যদি গল্পটি ভালো লাগে আর সমাজের সাথে এটা প্রাসঙ্গিক মনে হয় যে এরকম সমাজে আছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন। আর আমার যে আমার লাইফস্টাইল ফেসবুক পেজটা খুলছি না, এটার একটু ফলো করে দিয়েন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।